নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ লক্ষ্যে একক প্রার্থী চূড়ান্ত করতে এখন পুরোদমে কাজ করছে বিএনপি। দলটি এবার মনোনয়ন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। সব বিভাগেই তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জি কে গুরুত্ব দিয়ে তৈরি করা হচ্ছে সম্ভাব্য প্রার্থীর তালিকা। বিশেষজ্ঞ মহলের মতে এবারের নির্বাচনে চমক হয়ে উঠতে পারেন অনেক যোগ্য তরুণ। মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে বিএনপি যে মানদণ্ড অনুসরণ করছে তার মধ্যে রয়েছে প্রার্থীর নিজ এলাকায় জনপ্রিয়তা, দলের জন্য আত্মত্যাগ, বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ, কঠিন সময়ে দলের পাশে থাকা এবং সাংগঠনিক দক্ষতা। এসব বিবেচনায় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। এই প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানায়, এবারের নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে তরুণ প্রার্থীদের। আমরা এমন প্রার্থী চাই যিনি নিজ এলাকায় জনপ্রিয়, যিনি নির্বাচনে লড়ার মতো সক্ষমতা রাখেন এবং যার রয়েছে শক্তিশালী সাংগঠনিক দক্ষতা। পাশাপাশি তার জনগণের কাছে গ্রহণযোগ্যতা কেমন এবং বিগত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের ইতিহাসও গুরুত্বপূর্ণ বিবেচনায় থাকবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক পেতে এরই মধ্যে রংপুরে বিভাগে প্রচারণা চালাচ্ছেন অনেকেই। এক্ষেত্রে প্রবীণদের পাশাপাশি তরুণ প্রার্থীদের অনেকের নাম আলোচনায় রয়েছে। রংপুর ২ আসনে মাহফুজুর নবী ডন ও অ্যাডভোকেট গোলাম রসুল বকুল, রংপুর ৩ আসনে শামসুজ্জামান সামু ও আনিসুর রহমান লাকু, রংপুর ৪ আসনে আফসার আলী, রংপুর ৫ আসনে ডাক্তার জহিরুল ইসলাম আলোচনায় রয়েছেন। ঠাকুরগাঁও ২ আসনে মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও ৩ আসনে আব্দুল ওয়াদুদ নূর আলিফ, দিনাজপুর ১ আসনে মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর ২ আসনে মামুনুর রশিদ কালু ও অ্যাডভোকেট আব্দুল আজিজ, দিনাজপুর ৫ আসনে ব্যারিস্টার কামরুজ্জামান, নীলফামারী ৪ আসনে বেবি নাজনীন মনোনয়ন দৌড়ে রয়েছেন। কুড়িগ্রাম ১ আসনে ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, কুড়িগ্রাম ৪ আসনে মমতাজ বেগম লিপি, গাইবান্ধা ১ আসনে অধ্যাপক ডাক্তার জিয়াউল ইসলাম, গাইবান্ধা ২ আসনে মাহমুদুন নবী টিটুল, গাইবান্ধা ৩ আসনে রফিকুল ইসলাম রফিক, গাইবান্ধা ৪ আসনে অধ্যাপক আমিনুল ইসলাম এবং পঞ্চগড় ১ আসনে ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড় ২ আসনে ফরহাদ হোসেন আজাদ আলোচনায় রয়েছেন।